Okay. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين ربي يسر ولا تؤثر وتمم بالخير السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম তো আমি মাত্র যে আয়াতটা পড়লাম যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাসসির, তাই না? এই আয়াতটা দিয়ে আমরা শুরু করছিলাম আমাদের ক্লাস, এবং ওই ক্লাস শুরু করার সময় বলছিলাম যেদিন এই আয়াতটা আপনারা মানে স্ট্রাকচারালি অ্যানালাইজ করতে পারবেন সেদিন আমাদের আরবিক নাহু পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা ক্লাস শেষে ওইটা অ্যানালাইজ করব। ইনশাআল্লাহ। সো আল্লাহর অনেক শুকর, আল্লাহর অনেক মানে বলার মতো না যে আমরা একটু পর্যন্ত আসতে পারছি। সবার কিন্তু তৌফিক হয় না, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন এই পর্যন্ত আসার, সেই কারণে আমরা আসতে পারছি। আমাদের মতো আপনার মতো অনেক আছে, অনেক যারাই মুসলমান তাদের অন্তরের মধ্যে এই মানে এই বাসনা বা এই ইচ্ছা আকাঙ্ক্ষাটা আছে যে তারাও যাতে কোরআন পড়তে পারে, বুঝতে পারে। আমার মনে হয় না এরকম কোনো মুসলমান পাওয়া যাবে যার মনে এইটুক ইচ্ছা নাই, বাট সবাই পারে না, সবাই মানে আল্লাহ এই তৌফিকটা দেন না সবাইকে। আপনি আমি আমাদের আল্লাহ এটুক পর্যন্ত আনছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের কিন্তু মানে মেইন ফ্রেমওয়ার্ক আরবির নাহু স্ট্রাকচারের যে ফ্রেমওয়ার্ক সেটা অলরেডি দাঁড় হয়ে গেছে, এবং সেটা দেখতে এরকম মোটামুটি যে আমরা দেখেন দুইটা জিনিসই পড়ছি, দুই ভাগে যদি ভাগ করি সেন্টেন্সগুলোকে, জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া, তাই না? এবং জুমলা ইসমিয়া পড়তে গিয়ে আমরা এর আগে কি পড়ছি, ইসাম এবং হারফ পড়ছি, তাই না? এবং ওই যে ইসাম এবং হারফ কিন্তু আমরা এখানেই পড়ে ফেলছি, ইসাম এবং হারফ, ঠিক আছে? ইসলাম এবং হারফে এখানে পড়ছি, পড়ার পর জুমলা ইসমিয়া ডেভেলপ করছি, এর মধ্যে ইসলাম হারফ পরে আমরা ফ্র্যাগমেন্ট পাইছি, আলটিমেটলি আমরা জুমলা ইসমিয়াতে গেছি, তাই না? এবং জুমলা ইসমিয়াতে ছিল কি তিনটা পার্ট, মুবতাদা এবং মুবতাদা থাকবেই, হ্যাঁ, খাবার এবং মুতাআল্লিক বিল খাবারের মধ্যে দুইটাই থাকতে পারে, একটা থাকতে পারে, ঠিক আছে? এবং দেখেন মুবতাদা কি ছিল, একটা সিঙ্গেল ইসম ইন রাফা স্ট্যাটাস, অথবা মুবতাদা একটা ফ্র্যাগমেন্ট হইতে পারে, এবং অলমোস্ট অলওয়েজ এটা প্রপার হয়। যদি এটা কমন হয়ে যায় তাহলে কিন্তু মুবতাদা মুআখখার হয়ে যায়, তাই না? মুতাআল্লিক বিল খাবারটা মুকাদ্দাম হয়ে যায় যদি এটা কমন হয়, বাট নাইলে অলওয়েজ এটা প্রপার থাকে। তারপর আমরা খবর পড়ছিলাম, খবর একটা ওয়ার্ড দিয়ে হইতে পারে যদি সেকেন্ড রাফা হয় ওই ওয়ার্ডটা, অথবা একটা ফ্র্যাগমেন্ট হইতে পারে, অথবা ফুল সেন্টেন্স হইতে পারে। ওই সেন্টেন্স আবার জুমলা ইসমিয়া হইতে পারে, জুমলা ফেলিয়া হইতে পারে, ঠিক আছে? এবং ওই সেন্টেন্সের মধ্যে আবার ওই যে ফেল ফাইল সব থাকতে পারে খাবারটা। আর মুতাআল্লিক বিল খবর সিম্পলি জার মাজরুর অথবা স্পেশাল মুদাফ ছিল, তাই না? এবং মুতাআল্লিক বিল খবর সামনে চলে গেলে কি হয়ে যায়, ওই যে সোললিনেস চলে আসে, তাই না? ইখতিসাস চলে আসে, অনলি চলে আসে। তো এই জিনিসগুলো আমরা পড়ছিলাম ওইখানে। তারপর আমরা জুমলা ফেলিয়া পড়ছিলাম, তাই না? ফেলিয়া পড়তে গিয়ে দেখছিলাম পার্ট কি আছে, ফেল আছে, ফাইল আছে এবং মাফউল আছে, তাই না? ফেলটা আবার আমরা পড়ছিলাম তিন ভাগে, তাই না? মাদি, মুদারি এবং আমরুন নাহি, তাই না? তো মাদিটা ছিল পাস্ট টেন্স, ওইটা এন্ডিং দেখে দেখে চিনা লাগে, তাই না? নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা, তাই না? আর মুদারি দেখেন আমরা পড়ছিলাম এটা বিগিনিং এবং এন্ডিং দুইটাই চেক করা লাগে, তাই না? আবার মুদারি তিনটা স্ট্যাটাসের হইতে পারে, তাই না? রাফা, নাসাব এবং মাজজুম, অথবা নরমাল, লাইট এবং লাইটেস্ট, তাই না? নরমাল, লাইট, লাইটেস্ট হইতে পারে মুদারি। তারপর আমরা পড়ছিলাম আমার এবং নাহি, কমান্ডিং এবং ফরবিডিং। লা ফলোড বাই লাইটেস্ট হলো ফরবিডিং এবং লাইটেস্ট, এবং তা যদি সরাই ফেলে তাহলে হয়ে যায় আমার, তাই না? আমার এবং নাহি এইগুলা পড়ছিলাম। সো ফেল মোটামুটি শেষ। ফাইলের মধ্যে অলওয়েজ আমরা পড়ছি দুই রকম হইতে পারে, ইনসাইড প্রোনাউন যদি থাকে তাহলে ইনসাইড ফাইল, অথবা বাকি সবই হইলো আউটসাইড ফাইল। আউটসাইড ফাইল বানানোর নিয়ম হইলো যে ফেলটা হুয়া এবং হিয়াতে থাকবে, এবং পরে আসবে ফাইলটা একটা ইসম এবং সেটা রাফা হবে, তাই না? আউটসাইড ফাইল। আর মাফুল পড়ছিলাম আমরা 6 রকমের, তাই না? মাফুল বিহি, হু, অর হোয়াট, হোয়েন এন্ড হোয়ার, মাফুল ফিহি,
হোয়াই মাফুল লাহু, হাও মাফুল হাল, তারপর ইন্টেন্সিটি বোঝানোর জন্য মাফুল মুতলাক এবং মুতাআল্লিক বিল ফেল ছিল, তাই না? এই এই 6 রকমের আমরা মাফুল পড়ছিলাম। হ্যাঁ। তো এই হলো আরবি ফ্রেমওয়ার্ক। দ্যাটস ইট। এখন আর যাই আছে, এটা আমি বলছিলাম তাই না, ফান্ডামেন্টালস, তাই না? তার মানে ফান্ডামেন্টালস এর পরে আরো অ্যাডভান্স আছে, তাই না? সব ল্যাঙ্গুয়েজে তো কিছু আছে বেসিক, কিছু আছে অ্যাডভান্স। ওই অ্যাডভান্স জিনিসগুলো এইগুলার উপরই দাঁড় করা আসলে। এই মুবতাদাকে বা খাবারকে অথবা ফেলকে, ফাইলকে আর কি কিভাবে ইউজ করা যায় সেগুলা সেগুলো একটা বিচ্ছিন্ন টপিকস এর মতো আর কি। লাইক আজকে আপনাকে যদি বলি এই টপিকস, তাহলে এই টপিকস নিয়ে একটা আলোচনা করলাম। আজকে মুবতাদা, ডিফারেন্ট ওয়ে অফ মুবতাদা নিয়ে আলোচনা করা যাবে। আজকে ফাইলের ডিফারেন্ট ফাইল নিয়ে আলোচনা করা যাবে। আজকে এই দুইটাকে মিক্স করে কি নতুনত্ব আনা যায় সেটা আলোচনা করা যাবে। বাট ওইগুলা জাস্ট আলাদা একটা টপিকস। ওইগুলা যদি আপনি যে কোনো একটা বই খুলে আপনিই পড়েন, আপনি বুঝতে পারবেন এখন, কারণ আপনার যে বেসিক ফ্রেমওয়ার্কটা অলরেডি দাঁড় হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের ফান্ডামেন্টালস এর মধ্যে আরো কিছু জিনিস আছে যে জিনিসগুলা কোরআনে খুব বেশি কমন। সেই জিনিসগুলাকে আমি মনে করি যে ফান্ডামেন্টালস এর সাথেই আলোচনা করা উচিত। সেই কারণে আরো 2টা বা 3টা টপিকস আমরা পড়বো ফান্ডামেন্টালস এর সাথে, এবং বাকিগুলা আমরা ছেড়ে দেব ভবিষ্যতে যদি আমরা কখনো পড়তে পারি। তাইলে আমরা ইনশাআল্লাহ ওইটা কন্টিনিউ করব। ঠিক আছে? তারপর আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল, আমরা তো ফেল এবং ইসমকে পার্থক্য করতে পারতেছি না। হার্ফকে পার্থক্য করা যেতেছে, কারণ হার্ফ কয়েকটা হরফি আছে যেগুলো আমরা মুখস্থ করে নিয়েছি, তাই না? তো এই এক্সক্লুশন যদি আমরা করি, তাহলে আমাদের আটকা পড়তেছি আমরা ইসম এবং ফেল এর মধ্যে, তাই না? কোনটা ইসম কোনটা ফেল। তো এটা বেসিক্যালি আপনাদের করতে করতে আইডিয়া হয়ে যাবে আর কি। ঠিক আছে? এবং যখন আপনারা সলভ করবেন তখন আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে যে কোনটা ইসম এবং কোনটা ফেল। তারপরও অনেক মানে উইয়ার্ড উইয়ার্ড ইসম এবং ফেল আছে যেগুলো আইডেন্টিফাই করা টাফ হয়ে যায়, এবং তখন আমাদের ওই যে ডিকশনারি বা এগুলার হেল্প নিতে হয়। ঠিক আছে? তো বেসিক্যালি ইসম চিনার উপায় হলো 3টা। যদি তানভিন থাকে, যদি আল থাকে, যদি তামার বুতা থাকে, তাইলে এগুলা ডেফিনেট 100% শিওর এগুলা ইসম। ঠিক আছে? যদি কোনো ওয়ার্ডে তানভিন পান, আল পান অথবা তামার বুতা পান, তাহলে 100% টাইম ওগুলা ইসম, কোনো ডাউট নাই। ঠিক আছে? তারপর আপনাদের আরো বলা হয়েছে যদি কোনো ওয়ার্ডে শুরু হয় মিম দিয়ে আর কি, এদের মা ওর মি দিয়ে যদি শুরু হয়, যেমন মুসলিম, মসজিদ, মিফতাহ, ঠিক তাই না? এগুলো মা এবং মি দিয়ে তো, তাই না? ওই ওয়ার্ডগুলা ইসম হয় লাইক 90% টাইম। ঠিক আছে? তো আরেকটা জিনিস পাইলেন আপনারা, ইসম। ফেল কিন্তু এরকম হয় না, এগুলা দিয়ে ফেল হয় না, তাই না? তারপর ফেল কখনো সুকুন দিয়ে শেষ হয় না, রেয়ারলি, মানে রেয়ার, লাইক 1 or 2% টাইম সুকুন দিয়ে শেষ হয় না। দেখলাম যে আপনারা ওই যে মুসলিমকে আপনারা করছিলেন, তাই না? মুসলিমুনা, তাই না? মনে করতেছেন এটা সুকুন, এটা আসলে সুকুন, এটা তো মাদ। না, ওই যে ইয়াতে শিখলাম যে এই ফিল মুদারিতে না, আমি ইসলামের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। ইসলাম ইউজুয়ালি সুকুন দিয়ে শেষ হয় না, ওকে। বাট ফেল অনেক সময় সুকুন দিয়ে শেষ হয়। তো এটাও একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আপনারা দেখতে পারেন। তারপর ফেল মুদারিতে আমরা দেখছিলাম আলিফ, ইয়া, তা এবং নুন দিয়ে শুরু হয়, তাই না? তাহলে কোনো ওয়ার্ড যদি দেখেন ইয়া অথবা তা দিয়ে শুরু হয়েছে এবং উনা এবং ইনা দিয়ে শেষ হয়েছে, তাহলে ধরে নিতে পারেন যে এটা মোটামুটি একটা ফেল। ঠিক আছে? এইভাবে আইডিয়া করে নিতে হবে। তারপর হার্ফ জার। ঠিক আছে? হার্ফ জার এবং স্পেশাল মুদাফের পরে মাস্ট একটা ইসম আসবে, তাই না? তো এটা একটা গুড আইডেন্টিফাইং পয়েন্ট। যদি কোথাও হার্ফ জার দেখেন অথবা স্পেশাল মুদাফ দেখেন, এর পরপরই একটা ইসম পাবেন। ঠিক এমনি ভাবে সা, সাউফা এবং কাদ, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি দেখেন কোথাও, তাহলে এরপরে মোটামুটি শিওর ধরে নিতে পারেন যে একটা ফেল আসবে। ঠিক আছে? তো এগুলা একটু মানে আস্তে আস্তে, ছিল সরি, সা, সাউফা এবং কাদ যদি এরকম কিছু পান, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন যে ওইটা একটা ফেল হইতে হবে আর কি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই হলো আসলে আমাদের বেসিক স্ট্রাকচার কিন্তু শেষ। এখন জাস্ট কয়েকটা টপিকস আপনারা আস্তে আস্তে জানবেন যেগুলো কোরআনে খুবই কমন, খুবই বারবার আসে দেখে আমরা ওই যে ফান্ডামেন্টালস এর সাথে অ্যাড করতেছি আর কি ওইগুলাকে। নাইলে ওইগুলা আলাদাভাবে আপনারাই পড়তে পারেন, বাট বেশি কমন দেখে আমি জাস্ট এই মানে বেসিকের সাথে অ্যাড করে দিতেছি আর কি। তো এর মধ্যে একটা হইলো এমফেটিক নুন।
ঠিক আছে? এমফেটিক নুন বা নুন আর তাওকিদ, নুন আর তাওকিদ। তো নামেই বোঝাতে যাইতেছে এটার কাজ কি? এমফাসিস করা। এমফেসিস করা। এবং এমফেটিক নুন অনলি অকার উইথ ফেল মুদারি এবং ফেল নাহি। আমরা ওগুলো পড়ে আসি, তাই না? হুম। ফেল মুদারিকে এবং নাহিকে আরো এমফেসিস করার জন্য ওই নুন আর তাওকিদ ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে এই নুনটা, এটা একটা নুন, আসলে কিছু না, জাস্ট নুন। আমরা নুন চিনি তো, তাই না? হুম। নুন, এই যে নুনটা, ঠিক আছে? এই নুনটা ওই যে মুদারির শেষে অথবা নাহির শেষে আমরা অ্যাড করে দিই, বুঝছেন? তো ওই অ্যাড করে দিলে আরো এমফেসিস হয়ে যায় আর কি। তো কেমনে হয় সেটা আমরা একটু দেখব। এবং এগুলাকে মোস্ট অফ দ্য টাইম, তাই না, মোস্ট অফ দ্য টাইম এদের সাথে নুন আর তাওকিদের সাথে লাম আর তাওকিদ থাকে। লাম আর তাওকিদ, লাম আর তাওকিদ মানে হইলো, মানে তো বুঝতেছেন, তাওকিদ মানে তো এমফেসিস, তাহলে লাম অফ এমফেসিস, যেভাবে নুন অফ এমফেসিস সেভাবে আরেকটা আছে লাম অফ এমফেসিস। এটা আমি স্লাইডে অ্যাড করি না, এটা আপনারা জাস্ট মনে রাখেন, এবং এটাও খুবই কমন, এটা আজকে আমাদেরই কাজে লাগবে। লাম আর তাওকিদ হইলো, আমরা অনেক রকমের লাম শিখছি, তাই না? আরবিতে অনেক লাম আছে এবং এগুলা একটু কনফিউজিংও বটে। যেমন আমরা হার্ফ জারে একটা লাম পাইছিলাম, তাই না? হার্ফ জার, হ্যাঁ, হ্যাঁ। বাতা কাফ লাম ওয়াও, তাই না? তাহলে লাম একটা পাইছিলাম। তারপর আরেকটা লাম কোথায় পেয়েছিলাম আমরা? লাইট, লাইট হরফে, তাই না? ওই লামটা কি ছিল? লিকাইয়ের লাম ছিল, তাই না? লিকাইটা লি কাই অথবা লিকাই হিসাবে আসে, তার মানে লি হিসাবেও আসতে পারে, তাই না? হুম। আরেকটা লাম কিন্তু আমরা ওই যে লাইটেস্ট যে পাইছিলাম, তাই না? হ্যাঁ। ইনলাম লাম্মা ওয়াল ফাল্লি, লি ছিল শুড, তাই না? হুম। তাহলে দেখেন তিনটা লাম অলরেডি পাইছি। এটা হলো 4 নাম্বার লাম। এই লামটা, এই হার্ফ জারের লামটা দেখেন চিনার উপায় দেখি, এই হার্ফ জারের পরে কি আসবে? একটা ইসাম আসবে, তাই না? হ্যাঁ। একটা ইসাম আসবে এবং ওই ইসামটা কি হবে? জার হবে, তাই না? যার তাহলে ওটা চিনা যাবে, তাই না? হুম। এই লামের পরে কি আসবে? একটা মুদারি আসবে, তাই না? হ্যাঁ। এবং ওই মুদারিটা কি হবে? লাইট হবে, হুম। লাইট হবে, তাহলে ওইটাও চিনা গেল। এই লামের পর কি আসবে? সেই মুদারি আসবে, তাই না? হুম। এবং ওইটা লাইটেস্ট হবে, হুম। তাই না? আর এই লামের পরে যা ইচ্ছা আসতে পারে, ইসাম আসতে পারে, পেল আসতে পারে, হার্ফ আসতে পারে, এনিথিং আসতে পারে, এবং ওইগুলার মধ্যে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তাইলে কোথাও যদি আমি কোনো একটা লাম দেখি এবং লামের পরে যে কোনো একটা হারফ মানে ওয়ার্ড দেখি এবং ওই ওয়ার্ডে যদি কোনো চেঞ্জ না থাকে, ঠিক আছে, যেই ওয়ার্ড রাফা হওয়ার কথা ওই ওয়ার্ড যদি রাফাই থাকতেছে, তাহলে এটা তো হারফ জার না, তাই না? এখন যদি দেখি একটা ফেল নরমালি আছে, তাহলে তো ওইটা লাইট বা লাইটেস্ট না, তাই না? যদি দেখি কোনো হরফ আসছে লামের পরে, তাই না, যেমন ফি, লামের পর ফি আসলো, তাহলে দেখেন লাম তো এটাকে কোনো চেঞ্জ করতেছে না, তাইলে এই লামটাই হইলো লাম অফ এমফেসিস। ওইটা যে ওয়ার্ডের আগে আসবে ওই ওয়ার্ডটাকে এমফেসিস করবে। ঠিক আছে? তাহলে নুন আর তাওকিদে যখনই আসে তখন মোটামুটি অনেক মানে মোস্ট অফ দ্য টাইম লাম আর তাওকিদের সাথে আসে। ঠিক আছে? ডাবল এমফেসিস, তাই না? এবং যদি নুন তাওকিদ আসে, এমফেটিক নুন আসে, তাইলে ওইটাকে আমরা অলওয়েজ ফিউচারে ট্রান্সলেট করব। কেমনে, কিসে ট্রান্সলেট করব? ফিউচারে। এবং নুন আর তাওকিদ মানে এই এমফেটিক নুন, আবার এটার মধ্যে আবার ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি এমফেসিস এবং সেকেন্ড ডিগ্রি এমফেসিস। ঠিক আছে? আপনার ওই আরবি টার্মিনোলজি ভুলে যান যদি মনে না থাকে, তাহলে জাস্ট এইভাবে মনে রাখেন যে এটা হলো ফার্স্ট ডিগ্রি আর এটা হলো সেকেন্ড ডিগ্রি, মানে আরো মানে ডাবল এমফেসিস আর কি। ঠিক আছে? সো এমফেসিস লেভেল 1, এমফেসিস লেভেল 2, বুঝছেন? তাহলে এই নুন আর তাওকিদটা কি জিনিস আমরা একটু মানে বোঝার চেষ্টা করি। আমাদের ফেভারিট ওয়ার্ডটা কি মুদারির? না স্যার। না না না, মুদারি, মুদারি ইয়ানসুরু, তাই না? ইয়ানসুরু, ইয়ানসুরু মানে কি? হেল্প করা, মানে ইয়ানসুরু মানে হচ্ছে হি হেল্প। হি হেল্প, তাই না? ইয়ানসুরু। এখন ওই নুনটা আর কিছু না, জাস্ট এই ইয়ানসুরুর পরে আরেকটা নুন এসে অ্যাড হবে আর কি। কিন্তু ওই নুন অ্যাড করতে হইলে প্রথমে দেখতে হবে যে এই ওয়ার্ডের লাস্টের মানে হারাকাতটা কি আছে। যদি যেমন হুয়া, হিয়া, আন্তা,
এবং আনা এবং নাহনু সবগুলা লাস্টে তো উ আছে তাই না? ইয়ানসুরু, তানসুরু, আনসুরু এবং নানসুরু সবগুলা লাস্টে কি আছে? উ আছে। সেই যেগুলা লাস্টে উ আছে সেইগুলাতে এই নুন তাওকিদ এড করতে হলে প্রথমে এটাকে আ করে ফেলতে হয়, ঠিক আছে? এরপরে নুন এড করে দিতে হয়। যদি এইভাবে নুনটা এড করেন এবং সুকুন আলা নুন, তাইলেও এটা হয়ে যাবে ফার্স্ট ডিগ্রি এমফেসিস, ঠিক আছে? বুঝতেছেন আমার কথা? আর যদি এটার পরে আপনি নুন এড করেন এবং নুনে সাদ্দা দিয়ে জবর দিয়ে দেন, ঠিক আছে? ইয়ানসুরান্না, তাইলে ওটা হয়ে যাবে ডাবল এমফেসিস। মানে প্রথমটা হলো হি শিওরলি হি হেল্প, শিওরলি হি হেল্প, বুঝছেন? দুই ডাবল এমফেসিস হয়ে যাবে, বুঝছেন আমার কথা? তাহলে যেগুলা লাস্টে দাম্মা আছে সেই দাম্মাটাকে ওমিট করে আমরা ফাথা দিয়ে দেব এবং নুন এড করব। সুকুন দিলে এক লেভেল এমফেসিস আর সাদ্দা দিলে দুই লেভেল এমফেসিস, ঠিক আছে? এবং সুকুন আলা যে নুন মানে ফার্স্ট ডিগ্রি এমফেসিসের যে নুন, এটা কোরআনে মাত্র 2 বার মানে আছে। সো এটা আপনারা যদি ভুলে যেতে চান ভুলে যান, ঠিক আছে? বাট সাদ্দা আলাটা এটা অনেক অনেক আসছে, সো এটা মনে রাখতে হবে। তো ইয়ানসুরান্না মানে কি হলো তাইলে? ডাবল এমফাসিস। ডাবল এমফেসিস, যেই মানে কাজটার কথা বর্ণনা করা হইতেছে সেই কাজে অনেক এমফেসিস করা হইতেছে। এটা গেল একটা, ঠিক আছে? যদি লাস্টে পেশ থাকে তাই না? আর যদি লাস্টে ই থাকে হুমটা কি? হুম, এটা হচ্ছে ইয়ানসুরুনা। ইয়ানসুরুনা তাই না? ইয়ানসুরুনা তাই না? যদি এই ওয়াও থাকে তাই না, মানে প্লুরাল যদি হয় তাইলে আমরা কিছু করব না, শুধু এইগুলা সব রিমুভ করে দেব, ইয়ানসুরু পর্যন্ত আসবো এবং পরে নুন সাদ্দা অ্যাড করে দেব। তাইলে যদি পেশ দেখেন তাইলে বুঝতে হবে এটা হুম অথবা আনতুম, তাই না? বুঝছেন আমার কথা? আর যদি জবর দেখেন তাইলে এটা হুয়া, হিয়া, আনতা এবং আনা নাহনু, বুঝছেন? মানে এই পেশের উপর আমাদের দেখতে হবে জিনিসটা কি। আমরা ওই যে পুরো চার্টটা একটু দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন চার্টটা, এবং যেখানে যেগুলা গ্রে দেখতেছেন তাই না, এইগুলাই কোরআনে বেশি আসে। যেগুলা সাদা দেখতেছেন এগুলা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তাইলে আমাদের টোটাল ওয়ার্ড বেশি না কিন্তু দেখতে হবে। হুয়া, আনতা, আনা, নাহনু এগুলা লাস্টে কি ছিল? পেশ ছিল তাই না? ওই পেশটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? সবগুলাতে ফাথা হয়ে গেছে এবং নুন সাদ্দা অ্যাড হয়েছে। ফাথা হয়ে গেছে, নুন সাদ্দা অ্যাড হয়েছে, ঠিক আছে? ফাথা হয়ে গেছে, নুন সাদ্দা অ্যাড হয়েছে এবং এখানেও সেম ফাথা হয়ে গেছে এবং নুন সাদ্দা অ্যাড হয়েছে, দেখছেন? তাহলে ইয়ানসুরান্না, তানসুরান্না, আনসুরান্না, নানসুরান্না। আর বাকি হলো হুম এবং আনতুম তাই না? এগুলার লাস্টে ছিল উ না তাই না? তাহলে ওইখানে উই থাকছে এবং সাদ্দা নুন এড হয়ে গেছে, উই থাকছে এবং সাদ্দা নুন হয়ে গেছে। বাকিগুলার কথা আমাদের চিন্তা করা লাগবে না, এগুলার কথা ভুলে যান, ঠিক আছে? এগুলা কোরআনে নাই বা মানে থাকলেও এক দুইটা, সো আমাদের চিন্তা করার দরকার নেই। বাকিগুলো দেখেন, বুঝছেন আমার কথা? যদি ফাথা নুন দেখেন তাইলে এটা আইদার হুয়া, আনতা, আনা এবং নাহনু। আর যদি পেশ দেখেন তাইলে এটা হুম অথবা আনতুম, ঠিক আছে? এখন আসেন এটার মানে মানে ইটা লেভেল অফ এমফেসিসটা দেখেন কি হয়। তাইলে একটা মানে এক্সাম্পল দেখেন আর কি, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এবং বলছিলাম যে নুন সাদ্দা আসলে তার সাথে লাম তাওকিদও আসে তাই না? দেখেন এখানে লা, দেখছেন? তারপর দেখেন নুখরিজান্না, নুখরিজান্না, নু বিগিনিং তাই না? তার মানে কি নাহনু, এবং এগুলা মুদারিতেই হয়, সাদ্দাযুক্ত নুন শুধু মুদারিতেই হয়, ঠিক আছে? তো নু, তাইলে এটা কি ছিল বলেন তো? নুখরিজু ছিল, হ্যাঁ পারফেক্ট, নুখরিজু ছিল। নুখরিজু থেকে নুখরিজান্না হয়েছে। এটা কি 1 ডিগ্রি এমফেসিস না 2 ডিগ্রি এমফেসিস? 2 ডিগ্রি। প্লাস এখানে আরেকটা লাম আছে, লামটার কাজ কি? এটা মোর এমফাসিস। হ্যাঁ, তাহলে কয় ডিগ্রি এমফেসিস এখানে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। এখন এই 3 ডিগ্রি এমফেসিস, এই জিনিসগুলা আমার কথা একটু মানে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই জিনিসগুলা কোনো ভাষাতেই কি ট্রান্সলেট করে নিয়ে আসা সম্ভব? এগুলা তো ইমোশনাল স্টেটমেন্ট অথবা
কি বলে লাইক রেজ বা অন্য কিছু বুঝাইতেছে, তাই না? ফিল করতে হবে ওইগুলা, তাই না? লেভেল অফ এমফেসিসটা তো ফিল করতে হবে। ওইটা তো লিখে প্রকাশ করা সম্ভব না। আপনি কি লিখবেন, কি লেখে বুঝাইতে পারবেন যে এটা 3 ডিগ্রি এমফেসিস? তো লা নুখরিজান্না, এবং এই লা দেখেন কোনো চেঞ্জ করে নাই, লা এর পরে একটা ফেল মুদারি আসছে যেটা এমফেটিক। সে তাহলে তো এটা এই লামটা লাইটও করে নাই, লাইটেস্টও করে নাই, হার্ফ জারও না, তাহলে এই লামটাই হলো লাম অফ এমফেসিস। ঠিক আছে? তো লা নুখরিজান্না, খারাজা মানে হইলো বের করে দেয়া। ঠিক আছে? তাইলে নুখরিজান্না মানে কি? লা নুখরিজান্না, উই তো, তাই না? We are surely we are definitely 3 ডিগ্রি তো 3 বার বললাম শিখলাম না। gonna expel, কাকে expel করবে? তোমাদেরকে। all. So surely, no doubt about it, we are definitely gonna expel you minal ardi. Sorry, min ardina, এটাতে কি, এটা কি? from এটা হচ্ছে যার জার মাজরুর, তাই না? জার মাজরুর মুদাফ ইলাইহি সবকিছু মিলে এটা হলো মুতাআল্লিক বিল ফেল, তাই না? আর কুমটা কি ছিল তাইলে? মাফউল বিহি। মাফুল বিহি। এবং এটা হইলো আমাদের ফেল মুদারি, তাই না? ফেল মুদারি। এবং নুখরিজাটা হইলো আমাদের নুখরিজু হইলো আমাদের ফেল, এবং নাহনু হইলো ফাইল, তাই না? বুঝতেছেন? তো লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, we are surely, no doubt about it, we are definitely gonna expel you out from our land. আরদিনা, তাই না? our land. আওটা শিখে রাখেন, একটা ওয়ার্ড হার্ফ, এটা মানে হলো অর। ঠিক আছে? এটা যে কোনো জায়গায় আসতে পারে। অর, আও মানে কি? অর লা, দেখেন আবার একটা লাম আসছে, এবং তারপর কি আসছে দেখেন, সাদ্দাযুক্ত নুন। দেখছেন? তাউদুন্না, তাউদুন্নাটা কি বলেন তো? কোনটা হবে এটা? তা হচ্ছে এটা ওই হবে ডাবল এমফাসিস আন্তা হবে, এটা পেশ কিন্তু জবর না। দেখেন আন্তাতে হইলো জবর হয়, এবং আন্তুমে পেশ হয়। ঠিক আছে? আন্তুম। পেশ হলে আন্তুম। হ্যাঁ, তাইলে লা তাউদুন্না, আবার দেখেন কয় ডিগ্রি এমফেসিস এখানে? আবার সেই 3 ডিগ্রি এমফেসিস। অর তাউদু মানে হলো ব্যাক করা। ঠিক আছে? অর you gonna have to, ঠিক আছে? you gonna have to definitely gonna back fi millatina, in মিল্লা হলো ধর্ম আর কি, আর না হলো আমাদের in our religion। মানে কি বলতেছে? তোমাদের আমরা অবশ্যই বের করে দেব আমাদের মানে এলাকা থেকে, যদি না তোমরা আমাদের ধর্মে অবশ্যই ফিরত আসো। বুঝতেছেন এমফেসিস লেভেল কতটুকু গেছে? এগুলো আপনারা ট্রান্সলেশনে পাবেন না। এটাই হলো ট্রান্সলেশনের মানে প্রবলেম, কারণ ট্রান্সলেশনে সম্ভব না, তো কেমনে ট্রান্সলেট করবে এই জিনিসগুলোকে? আরেকটা এক্সাম্পল দেখি আমরা। লা, আবার দেখেন একটা লাম আসছে, এবং তুনাব্বিয়ান্না, দেখেন এখানে ওই যে এমফেটিক নুন। ঠিক আছে? এবং এখানে কি এটা? মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে আন্তুম আর কি। আন্তুম, এটা আন্তুম না, দেখেন এর পরে না সরি, এটা আন্তা। এটা আন্তা। হ্যাঁ, তো তুনাব্বিয়ান্না মানে হইলো ইউ, তাই না? আন্তা। নাব্বা মানে হইলো খবর দেয়া, তাই না? খবর দেয়া, ইনফর্ম করা। তাহলে তুনাব্বিয়ান্না মানে কি হলো? লা তুনাব্বিয়ান্না মানে কি হলো? you মানে surely inform, will inform, you surely gonna inform who? Them. or You are surely gonna inform them bi amrihim, bi মানে with, amri মানে এটা তো জার মাজরুর, তাই না? আমরিহিম, হিজ আমার, হিজ
ম্যাটার বলতে পারেন, হিজ ম্যাটার হাদা, দিস ম্যাটার অফ হিজ। তাহলে তুমি শিওরলি ইউ আর শিওরলি গোনা ইনফর্ম দেম অ্যাবাউট দিস ম্যাটার। ঠিক আছে? তো এই লেভেল অফ এমফেসিস গুলো আমাদের জানতে হবে। তো এটা গেল তো মুদারির সাথে, তাই না? এখন আসেন ওই যে নেগেশনে, বলছিলাম তো নেগেশনেও সেম জিনিস ইউজ করা যায়। নেগেশন মানে কি ছিল? লাল লাইটেস্ট, তাই না? সেম রুল, কোনো মানে রুলে কোনো ডিফারেন্ট নাই। এবং ওইখানে লায়ের পরে লাইটেস্ট হবে না, লায়ের পরে এমফেটিক নুন হবে আর কি। ঠিক আছে? এবং যদি সেকেন্ড পার্সনের দিয়ে হয় লা ফলোড বাই সেকেন্ড পার্সন, তাইলে এটা আনসার মানে ট্রান্সলেট করতে হবে ডোন্ট ইউ ডেয়ার, কারণ এটা তো ফরবিডিং, তাই না? সেকেন্ড পার্সন দিয়ে তো আমরা ফরবিড করি, তাই না? তাহলে ফরবিডিং এর উপর ডাবল এমফেসিস করবেন। ঠিক আছে? আর যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা কি বলছিলাম? শুড দিয়ে করতে হবে, তাই না? তাহলে ওইখানে শুডের উপর এমফেসিস হবে, ইউ শুড নট এট অল ডু দিস। ঠিক আছে? মনে আছে তো, তাই না? সেকেন্ড পার্সন হইলো আমাদের মানে ফরবিডিং, তাই না? তাহলে ফরবিডিং এ যদি আমরা আবার ওই যে তাওকিদ, নুন আর তাওকিদ এড করি, তাহলে ট্রান্সলেট করতে হবে ডোন্ট ইউ দেয়ার। ঠিক আছে? ফরবিড করতেছি তো আবার মানে খুব জোর গলায় করতেছে। আর যদি থার্ড পার্সনে হয়, থার্ড পার্সন তো শুড হইতো, তাই না? লা ফলোড বাই থার্ড পার্সন, তাহলে শুড হইতো, শুড নট ডু দ্যাট। এখানে শুড নট এট অল ডু দ্যাট। ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলটা আমরা যদি দেখি, পাওয়ারফুল আয়াত এই আয়াতটা। আপনারা একটু চিন্তা করেন, নিজে থেকে চিন্তা করেন যে এটা মানে কতটুকু পাওয়ারফুল। ওয়া তো এন্ড, তাই না? এটা লাম, লাম অফ নেগেশন। আমরা ওই যে ফরবিডিং এর যে লামটা পড়ছিলাম, ওই লামটা কেমনে বলছি? ওই লামটা লামের পরে একটা ফেল মুদারি আসছে, তাহলে ওইভাবে আসলে আমরা বুঝি যে এটা ফরবিডিং এর লাম। এবং দেখেন এটা সাদ্দা আলা নুন, তাই না? এবং এখানে ফাথা আছে, তাইলে এটা কোনটা? তা দিয়ে শুরু, ফাথা আছে, সাদ্দা আলা নুন। তা দিয়ে শুরু করে আন্তুম। ফাথা, নট দাম্মা, এটা আন্তা। আন্তা, সরি বারবার ভুল করে, হ্যাঁ এটা আন্তা। ঠিক আছে? আন্তা। তো তা দিয়ে শুরু, সাদ্দা আলা নুন, আন্তা। তাহসাবান্না, হাসিবা মানে হলো চিন্তা করা, থিঙ্ক করা। তাইলে এটা মানে কি দাঁড়াইলো? লা তাহসাবান্না। আমি কি ট্রান্সলেট করব? লা মানে কি? এটা তো ফরবিডিং এর লাম, তাই না? আর তাহসাবান্না মানে ইউ থিঙ্ক, তাই না? তার মানে কি ট্রান্সলেট করব? লা তাহসাবান্না, ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক, ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক আল্লাহ। এটা তো মাফুল, তাই না? ডিটেলস তো গাফালান, গাফালান এটাও তো নাসাব, মাফুল, তাই না? ডিটেলস। আম্মা, আম্মা হলো দুইটা শব্দ, আন এবং মা। আচ্ছা এটা বাদ দেন। ইয়া, এটা কি? ইয়া, ইয়ামালু, ইয়ামালু দেখেন আবার এটা ফেল মুদারি, তাই না? এবং এটা হুয়া, হুয়া, হুয়া স্ট্যাটাসে আছে, তাই না? তাহলে এটা এবং পরে একটা ইসম আছে যেটা রাফা, তাহলে এটা হলো আউটসাইড ডোর, তাই না? তাহলে দেখেন এখানে একটা পুরা জুমলা ফেলিয়া, আলাদা একটা জুমলা ফেলিয়া হয়ে গেছে, এবং যেটা এই জুমলা ফেলিয়ার কি? মাফুল, ডিটেলস। বুঝছেন? সেগুলো আস্তে আস্তে বুঝবেন যদি এখন না বুঝেন। তাহলে লা তাহসাবান্না, আমি জাস্ট সিম্পল ট্রান্সলেশনটা করি। লা তাহসাবান্না, ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক আল্লাহ ইজ গাফিল, আল্লাহ ইজ আনঅ্যাওয়্যার আম্মা হোয়াট এভার জালিম আর ডুইং, মানে জালিমরা যা করতেছে। ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক, তোমরা ভুলেও চিন্তা করো না আল্লাহ সেটা সম্পর্কে বেহাল আছেন, মানে বেখবর আছেন। চিন্তা করেন এখানে লেভেল অফ এমফেসিসটা চিন্তা করেন, এটা তো আপনারা মানে ট্রান্সলেশনে পাবেন না, তাই না? এই জিনিসটা যে আমরা আল্লাহ তো ফরবিড করতেছেন, ফরবিডিংটা হলো যদি আমি লেভেল 1 ধরি, যে প্রথমে তো এটাকে হারাম করতেছেন, ফরবিড করা মানে তো হারাম করা, তাই না? আল্লাহ কিছুকে ফরবিড করা মানে, তারপর এটাকে লেভেল 1 এমফেসিস না লেভেল 2 এমফেসিস? এটা সাদ্দা সাদ্দা তো 2, আয়ের উপরে আবার দুইবার এমফেসিস করে বলতেছেন যে তোমরা ভুলেও কখনো এইটা মনে করো না যে আল্লাহ বেখবর আছেন ওই জালিমরা কি করতেছে সেটা নিয়ে।
আমরা অনেক সময় চিন্তা করি তাই না, যে দুনিয়াতে এত কিছু হইতেছে, মানুষ মেরে ফেলতেছে, আমেরিকা মারতেছে, ইরান মারতেছে, এই মারতেছে, সেই মারতেছে, মানে তো মাঝে মাঝে মনে মনে কোয়েশ্চেন চলে আসতে পারে তাই না, যে আল্লাহ কি দেখে না? চিন্তা করেন যে মানে আল্লাহ কতটুকু এমফেসিস দিয়ে বলতেছেন যে ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক হুম, যে আল্লাহ এই ব্যাপারে জানেন না। হুম, তো এই জিনিসগুলা বুঝতে হলে আমাদের জানতে হবে। ওকে, হুম, বুঝছেন জিনিসটা কি? হ্যাঁ, আর অনেক হ্যাঁ, তো এটা গেল নুন আর তাওকিদ এবং লাম আর তাওকিদ, দুইটা জিনিস বোঝা গেছে। জাস্ট মাথায় আইডিয়া নেন, দুইটা জিনিসের আইডিয়া তো আসছে মাথায় তাই না, হ্যাঁ, যে এরকম জিনিস আছে আরবিতে জি, জি, এমফেসিস করার মতো। হুম, তারপর আসেন আরো কিছু হরফ আছে আরবিতে মানে আরো এমফেসিস করার জন্য, যেমন কাদ। কাদ মানে হইলো কি অলরেডি, কাদ মানে কি already, অলরেডি। কিন্তু মডার্ন আরবিতে তাই না, এখন যে আরবিটা প্রচলিত আরবি তাই না, সেই আরবিতে কাদ মানে হইলো মাইট। মাইট আর অলরেডি কি সেম জিনিস? না, তাহলে দেখেন মডার্ন আরবির সাথে ক্লাসিক্যাল আরবির পার্থক্য আছে, ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না। তো কাদ মানে হইলো অলরেডি, কোরআনিক আরবিতে কি কাদ মানে already, অলরেডি, এবং কাদ শব্দটা ফেল মুদারির সাথেও আসতে পারে এবং মাদির সাথেও আসতে পারে, ঠিক আছে। যদি মুদারির সাথে কাদ আসে তাহলে এটা সার্টেনিটি মিন করে, যে ফর শিওর ডেফিনেটলি ইট গোনা হ্যাপেন আর কি, বুঝছেন? হুম, মুদারি মানে তো প্রেজেন্ট এবং ফিউচার তাই না, হুম, যদি কাদ এর সাথে মুদারি আসে তাইলে আমাদের বুঝতে হবে কি, যে এই জিনিসটা ঘটবেই, okay, বুঝছেন? আর যদি মাদির সাথে আসে পাস্ট টেন্স, তাইলে এটাকে মনে করতে হবে যে হ্যাভ অলরেডি ডেফিনেটলি, ঠিক আছে। যেমন আল্লাহ কোরআনে কি বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, কাদ তাই না, হুম, আফলাহা, আফলাহা আল মুমিনুনা, আফলাহা দেখেন এটা আফলাহা, এটা হলো হুয়া তাই না, হুয়া হুম, আফলাহা, এবং সাথে আছে মুমিনুনা, উনা এন্ডিং, তাহলে কি এটা হলো আমাদের রাফা তাই না, তাহলে আউটসাইড ফাইল। হুম, তাহলে আফলাহাল মুমিনুনা মানে হলো মুমিনরা সাকসেসফুল হয়ে গেছে, এবং কাদ শিওরলি মুমিনরা সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু মুভিটা কি অলরেডি সাকসেসফুল হয়েছে? জান্নাতে যাওয়ার পর হবে। হয়ে গেছে বুঝেছি। কিন্তু আল্লাহ মানে এমন ভাবে বলতেছেন যে লাইক তুমি যদি মুমিন হয়ে যাও হুম, তাইলে মনে রাখো যে তুমি অলরেডি সাকসেসফুল হয়ে গেছো। মানে ইটস সো পাওয়ারফুল এই কাদ শব্দটা, ঠিক আছে, হুম, বুঝছেন? মানে কাদ মানে তুমি ধরে নাও যে এটা ডান ডিল, এটা হয়ে গেছে অলরেডি, ওইরকম। সো আরেকটা ওয়ার্ড শিখলেন আপনারা কি, কাদ, বুঝা গেছে? হুম, হুম, ওকে, তাহলে আজকে আপনারা তিনটা জিনিস শিখলেন, একটা হলো নুন তাওকিদ তাই না, নুন তাওকিদ, একটা হলো লাম তাওকিদ, ঠিক আছে, এবং একটা হলো কাদ, তাই না? হ্যাঁ, তিনটা জিনিস মাথায় রাখেন এই জিনিসগুলা। এইটা এই জিনিসটাই বলছি, এখন আমাদের কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার শেষ, এখন সব হলো অ্যাড-অনস তাই না, অ্যাড-অনস। এটা বাদ, ওকে। এখন আমরা শিখবো কোয়েশ্চেনিং ওয়ার্ড। আজকে শুধু ওয়ার্ড শিখতেছি আমরা তাই না। তো এগুলো আমরা আজকে পড়াটা একটু কঠিন। আজকে আমি তো ভাবছি আজকে কোনো মানে কোনো পড়াই না, আজকে তো সবটাই সোজা। না না, এগুলো অনেক ছোট ছোট, এই জন্য একটু হ্যাঁ, ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস, এবং ছোট ছোট জিনিসগুলাকে মানে চেষ্টা করেন যতটুকু মাথায় রাখতে পারেন। আপনাদের মেইন স্ট্রাকচার কিন্তু শেষ, দাঁড়ানো দাঁড়ানো হয়ে গেছে, এখন সবগুলাই ছোট ছোট টপিকস, ঠিক আছে। ওকে, আমরা সেন্টেন্স আরবিতে কয় রকম পাইছি, দুই রকম, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। ওই সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে তাই না, হ্যাঁ, দুইটার একটা স্ট্রাকচার আছে। এখন এগুলো তো নর্মাল সেন্টেন্স তাই না, হুম, এখন ওই সেন্টেন্স গুলাকে কোয়েশ্চেন কেমনে করবেন, তাই না, কঠিন মনে হয় তাই না, হুম, কিন্তু আরবিতে কোয়েশ্চেন হলো সব থেকে সোজা, এবং এগুলা কেউ পড়ায়ও না কোয়েশ্চেন কেমনে করতে হয়, এটা আমি আপনাদের বলে দিই। কোয়েশ্চেন, আরবিতে কোয়েশ্চেন করতে হলে স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে।
আরবিতে কোয়েশ্চেন করতে হলে স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসে না, জাস্ট যে সেন্টেন্সই আছে আপনার ওই সেন্টেন্সের আগে যেরকম কোয়েশ্চেন করবেন ওই কোয়েশ্চেন ওয়ার্ডটা অ্যাড করে দিবেন। বুঝা গেছে না বুঝেন নাই? এক্সাম্পল দিলে বুঝবো। এক্সাম্পল দিলে বুঝবেন। এক্সাম্পল দেওয়ার আগে কিন্তু আপনাদের আরো কাজ আছে, কোয়েশ্চেন ওয়ার্ড গুলা শিখতে হবে, তাই না? হুম। যেমন আপনারা যদি বলেন হি ইজ এ মুসলিম, তাই না? হুয়া মুসলিম, তাই না? হুয়া মুসলিম মানে কি? হি ইজ এ মুসলিম, তাই না? হি ইজ এ মুসলিম। এখন ইংলিশে এটাকে আপনি যদি কোয়েশ্চেন করেন তাইলে লাইক অনেক কিছু করতে হবে, ইজটাকে আগে নিয়ে যাবেন, তাই না? তারপর ইজ হি এ মুসলিম, তাই না? বা ওইরকম করবেন। কিন্তু আরবিতে কিছু নাই, আরবিতে কিছু কোয়েশ্চেন ওয়ার্ড আছে, তাই না? ওই ওয়ার্ড গুলাকে জাস্ট আপনি সেন্টেন্সের আগে বসায় দেবেন, তাইলে এটা কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে ওয়ার্ড গুলা কি কি সেটা জেনে ফেলি, তাইলে আমরা মানে এক্সাম্পল দেখে বসাইতে পারবো। কোন ওয়ার্ডে কি বসাবো সেটা দেখে নেবো ইনশাল্লাহ। এই হলো ওয়ার্ড, বেশি না, মাত্র কয়টা ওয়ার্ড? 8টা, তাই না? এখন আসেন ওয়ার্ড গুলা শিখি। মান, মান মানে কি? হু, মান মানে হলো হু। তাহলে যদি বলি হুয়া, হুয়া মানে কি? হি, তাই না? হুয়া মানে শুধু হি না, ওই হি ইজ, তাই না? কারণ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের পর পরে ইজ বসে, তাই না? এখন যদি আমি বলি মান হুয়া, হু ইজ হি, ইজি না? শুধু ওয়ার্ডটা বসায় দেবেন হয়ে যাবে মান। তাহলে মান মানে কি? হু, ঠিক আছে? কাইফা, এটা তো সবাই জানেন, তাই না? হাও না, কাইফা মানে হাও না, কাইফা মানে হলো হাও, কাইফা মানে হাও, কাইফা হালাক, ঠিক আছে? তোমার হাল কি বা তোমার তোমার খবর কি, তখন এটা হয়ে যাবে হাউ আর ইউ, তাই না? বাট অনলি কাইফা মানে হলো হাউ, ঠিক আছে? বুঝছেন? তাহলে দুইটা ওয়ার্ড গেল, মান মানে কি আর কাইফা মানে কি? হাউ। মাদা और মা মানে হইলো কি? হোয়াট। মাদা और মা মানে কি? বুঝছেন? হ্যাঁ, মাদা, মাদা और মা মানে হইলো হোয়াট। তাইলে যদি আমি বলি মাজা হুয়া আর মা হুয়া, তাহলে মা হুয়া মানে কি হবে? হোয়াট ইজ হি না হোয়াট ইজ ইট? হ্যাঁ, হোয়াট ইজ ইট। তাহলে হোয়াট ইজ ইট বলতে হবে মা, মা হুয়া, ঠিক আছে? তাহলে মাজা আর মা মানে কি? হোয়াট। লি মানে তো ছিল ফর, তাই না? মনে আছে? তাহলে লি মাজা, ফর হোয়াট, ফর হোয়াট কে কি বলতে পারি? হোয়াই। তাহলে লি মাজা মানে হলো হোয়াই, মাজা মানে কি? হোয়াট, এবং লি মাজা মানে হোয়াই। 4টা ওয়ার্ড পাইলেন, মান, হু, কাইফা, হাউ, মাজা, হোয়াট, লিমাজা, হোয়াই, ঠিক আছে? এখন আসেন মাতা। মাতা মানে হলো ওয়েন। মাতা মানে কি? ওয়েন, মাতা ওয়েন। আইনা, আইনা হলো হোয়ার। আইনা মানে কি? হোয়ার। মাতা ওয়েন, আইনা হোয়ার, ঠিক আছে? মাতা, মাতা। আইনা, আইনা হলো হোয়ার। আইইউ, আইইউ হলো হুইচ। আইইউ মানে কি? আইইউ হলো হুইচ। তো কয়টা পাইলেন? 7টা। মান মানে কি? মাজা মানে কি? মাথা মানে কি? আইনা, আইইউ, কাইফা, হাও, আর লিমাজা, হয়। আর হাল একটু পিকুলিয়ার। আর হাল হইলো আমরা যেমন ওই যে ইংলিশে যেটা করি আর কি, বি ভার্ব আছে না ইংলিশে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ওই জিনিসগুলাকে আমরা যদি যখন কোয়েশ্চেন ওয়ার্ড বানাই, কোয়েশ্চেন বানাই, তখন কি করি? ওই ইজ অথবা এম কে কি করি? সামনে নিয়ে আসি, তাই না? তার মানে নর্মাল বি ভার্ব বালা সেন্টেন্স কে যখন কোয়েশ্চেন বানাই ফেলি তখন অথবা মানে হাল ইউজ হয়, ঠিক আছে?
ওটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন ইনশাআল্লাহ সামনে। যেমন আচ্ছা ঠিক আছে, সামনে এক্সাম্পল দেব। যেমন হুয়া মুসলিম, তাই না? হুম। হুয়া মুসলিম মানে কি? হুয়া মুসলিম। হুয়া কি? হি হি ইজ এ Is he মুসলিম। Muslim? Is he a Muslim? এখন ইজ হি মুসলিম করতে হলে আমাকে কি করতে হবে? শুধু সামনে এটাই অ্যাড করে দেন, হাল হুয়া মুসলিম, ইজ হি মুসলিম। বুঝছেন? হুম। এই তো শেষ। তাহলে কয়টা ওয়ার্ড পেলাম আমরা? 8টা। 8টা। এই 8টা মানে মুখস্থ করতে হবে। আর কোনো সেন্টেন্স স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসবে এই ওয়ার্ডগুলোর জন্য? না, না, শুধু আপনি সামনে ওয়ার্ডগুলোর সামনে অ্যাড করে দেবেন, হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, সবগুলাতে একই রকমের আমরা মানে সেন্টেন্সটা একই রাখতেছি। কাতাবা, কাতাবা মানে কি? কাতাবাত, কাতাবাত মানে কি? কাটাকাটি মানে হচ্ছে পড়া, না, কাতাবা লিখা। লেখা। সরি, হ্যাঁ। এবং এটা হুয়া না, কোনটা কোন ফর্মে আছে? হুয়া কাতাবা। হুয়া কাতাবা, হুয়া কাতাবাত হয় না হিয়া কাতাবাত হয়? হিয়া তো কাতাবাত হয়। এটা কি? হ্যাঁ, কাতাবাত। ও আচ্ছা, লেখা ছোট দেখা যাইতেছে না? সেটাই। হ্যাঁ, আমি কাতাবা ভাবছি। ওকে, এটা কাতাবাত। তাহলে হিয়া, হিয়া থাকলে কি করতে হয় জানি? হিয়ার খুঁজতে হয় আউটসাইড। আউটসাইড ডোর আছে, আউটসাইড ডোর আছে। জাইনাবু। তাহলে হু রাইট জাইনাব রাইট। এবং রাইট না রোট? রোট। জাইনাব রোট, তাই না? এখন আমি যদি বলতে চাই ডিড জাইনাব রাইট, তাহলে কি বলবো? শুধু আ অথবা হাল অ্যাড করে দেব আগে, তাহলে কি হয়ে যাবে? আ কাতাবাত জাইনাবু অথবা হাল কাতাবাত জাইনাবু মানে কি হয়ে যাবে? ডিড জাইনাব রাইট। এবং ডিড বলতেছি কেন? কারণ এটা তো পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্সের আগে অ্যাড করছি দেখে ডিড আসছে। এবং এই যে কোয়েশ্চেন মার্ক দেখতেছেন, আরবিতে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক নাই, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেয়া এখানে। সো এরকম মনে করেন না যে মানে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আইডেন্টিফাই করতে হবে ওয়ার্ড দেখে, তাই না? ওকে, তাহলে দেখেন সেম কাতাবাত জাইনাবু আমরা চেঞ্জ করি নাই। এখন আমরা বলবো যে হুয়েন ডিড জাইনাব রাইট। হুয়েন আরবি কি? মাতা। তো মাতা কাতাবাত জাইনাবু, কোনো চেঞ্জ আসছে? শুধু মাতা অ্যাড করে দিছি। এখন বলবো হোয়ার ডিড জাইনাব রাইট, কেমনে বলবো? আইনা কাতাবাত জাইনাবু। এখন আমি বলবো হোয়াই ডিড জাইনাব রাইট, কেমনে বলবো? লিমাজা কাতাবাত জাইনাবু। লিমাজা কাতাবাত জাইনাবু। এখন আমি বলবো হাউ ডিড জাইনাব রাইট? কাইফা। হোয়াট ডিড জাইনাব রাইট যদি বলি? মাজা। এখন আমি যদি বলতে চাই হু রাইট, তাহলে কেমনে বলবো? হু রাইট। মান কাতাবা। পারফেক্ট, মান কাতাবা। মান কাতাবা। এখন কাতাবাত বলবো আমি না কাতাবা বলবো? কাতাবা, কারণ আমি তো জানি না ওটা মাস্কুলিন না ফেমিনিন, তাই না? যখন জানবো না তখন আমরা কি ইউজ করবো? নরমালি মাস্কুলিনটাই ইউজ করবো, তাই না? জানার আগ পর্যন্ত মান কাতাবা, হু রাইট। ইজি না? হ্যাঁ, এটা ইজি আছে। ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। অবশ্যই। নেক্সট, এটা গেল কি পাস্ট টেন্সের জন্য আমরা করলাম, তাই না? প্রেজেন্ট টেন্সে তো সেম হবে, কোনো চেঞ্জ আসবে? যেমন ইয়াকতুবু, সরি তাকতুবু। তাকতুবুটা কি? তাকতুবু এটা হচ্ছে যে আনতা। আর আনতা অথবা ওই যে হিয়া। তাহলে এরপরে একটা ফেমিনিন ওয়ার্ড আসছে যেটা রাফাস ফরম্যাটে, তাহলে এটা আনতা হবে না হিয়া হবে? জাইনাবু এটা হিয়া হবে। তাহলে হিয়া। তাহলে তাকতুবু জাইনাবু মানে কি? জাইনাব রাইটস। রাইটস কিতাবান। কিতাবানটা এখানে কি? কিতাবান এটা হচ্ছে জাইনাব রাইটস কিতাবান, এটা খবর না। খবর না, মাফুল। জুমলা ফেলিয়াতে খবর হয় না না, মাফুল বিহি, মাফুল। তাই না? মাফুল বিহি। তাহলে অর্থ কি দাঁড়াইলো? তাকতুবু জাইনাবু কিতাবান, জাইনাব রাইট এ বুক। জাইনাব রাইট এ বুক।
আমি যদি বলতে চাই ইজ রায়নাট রাইটিং এ বুক, জি। হাল অথবা অ্যাড করে দেব। আমি যদি বলতে চাই হোয়েন ইজ জাইনাব রাইটিং এ বুক, মাতা মাতা। মাতা হ্যাঁ তাকতুবু জাইনাবু কিতাব। আর কোনো কিছু চেঞ্জ হইতেছে? না, যদি বলি হোয়ার, আইনু আইনা তাকতুবু জাইনাবু কিতাবান। যদি বলি হোয়াই ইজ জাইনাব রাইটিং এ বুক, লিমাজা তাকতুবু জাইনাবু কিতাবান। যদি বলি হাউ ইজ জাইনাব রাইটিং এ বুক, তাহলে কি কাইফা তাকতুবু জাইনাবু কিতাবান। কোনো চেঞ্জই তো হইতেছে না। এখন যদি আমি বলছি হোয়াট ইজ জাইনাব রাইটিং, মাজা মাজা, মাজা তাকতুবু জাইনাবু। এখন যদি আবার কিতাবান অ্যাড করে দিই তাহলে তো আমি বলেই ফেললাম কি রাইট করতেছি, তাই না? তো মাজা তাকতুবু জাইনাবু, তখন আনসার হবে কিতাবান, তাই না? বুঝছেন? হ্যাঁ। তো এই তো, কঠিন কিছু? না। কোনো কঠিন না। ওকে, আরো কিছু দেখেন। ওকে, মান হুয়া, ওর এগুলা দেখেন না, না দেখে বলেন মান হুয়া অর্থ কি হবে তাহলে? মান মানে কি? হু ইজ হি মান মানে তো হু, এবং হুয়া মানে হি। মান হুয়া মানে হু ইজ হি। হু ইজ হি। ওকে, হাল হুয়া মাওজুদ। যখনই আপনি কোয়েশ্চেন ওয়ার্ড পাবেন, কোয়েশ্চেন ওয়ার্ডটাকে আপাতত মানে দেখবেন না, স্কিপ করবেন, তাই না? স্কিপ করে দেখবেন যে অ্যাকচুয়াল সেন্টেন্সের মানে কি। হুয়া মানে কি? হি। হি, এবং হুয়ার পরে ইজ বসবে, তাই না? তাহলে হি ইজ মাওজুদ মানে প্রেজেন্ট। আমরা দেখেন একটা বাংলার সাথে মিলে যায়, তাই না? মজুদ, মজুদ মানে আছে, থাকা, তাই না? প্রেজেন্ট। তো হুয়া মজুদ মানে হি ইজ প্রেজেন্ট, তাই না? ইজ হি প্রেজেন্ট? হাল হুয়া মজুদ, ইজ হি প্রেজেন্ট, দেখছেন? পারফেক্ট। তো তারপর ওই মানে কোয়েশ্চেনটা দেখলেই বুঝে যাবে। মাতা, মাতা মানে কি? মাতা মানে হোয়েন, আর হুয়া মানে হুয়া মানে হি। হি, অথবা ইট মাতা, মাতা হুয়া, when is it, হোয়েন ইজ ইট? তাই না? আইনা হুয়া, হোয়ার ইজ ইট? where is it, অথবা where is he ও হইতে পারে, তাই না? ডিপেন্ডস, where is he, আইনা হুয়া। লিমাজা, লিমাজা অর্থ কি জানি? লিমাজা মানে হোয়াই। এর আগে আমি সেন্টেন্সটা দেখে ফেলি। হুয়া মওজুদ, তাই না? হি ইজ প্রেজেন্ট অথবা হি ইজ হিয়ার, তাই না? লিমাজা হুয়া মওজুদ মানে কি? হোয়াই ইজ হি হিয়ার, হোয়াই ইজ হি প্রেজেন্ট, মানে ও এখানে কেন আছে, তাই না? আর মা অথবা মাজা মানে কি? হোয়াট। আর হুয়া মানে হি অথবা ইট, তাই না? মা হুয়া, হোয়াট ইজ ইট, দেখছেন? জি। কিছু পিকুলিয়ারিটিস আছে, সেই পিকুলিয়ারিটিস গুলো একটা দেখে ফেলেন। আজকের ক্লাস কিন্তু এগুলোই শেষ, আর কিছু না। তো আপনারা বসে বসে এখন কয়েকটা ওয়ার্ড শিখবেন। নুন আর তাওকিদ, লাম আর তাওকিদ। ওকে, ওই যে কোয়েশ্চেন ওয়ার্ডগুলোর মধ্যে দুইটা ওয়ার্ড একটু পিকুলিয়ার, আইনা এবং মা। ঠিক আছে, আইনা এবং মা, এই দুইটা ওয়ার্ড পিকুলিয়ার কারণ কি জানেন? এগুলা ওই যে জার মাজরুর আছে না, আমরা তো বলছিলাম জার মাজরুরের মধ্যখানে কিছু আসে না, তাই না? এই ওয়ার্ড দুইটা তারা পিকুলিয়ার এই কারণে যে তারা মাঝে মধ্যে এই দুইটা ওয়ার্ডের মাঝখানে চলে আসে, বুঝছেন? মানে হার্ফ জারটা কোয়েশ্চেন ওয়ার্ডের আগে চলে আসে এবং পরে আপনার মানে কোয়েশ্চেন ওয়ার্ড আসে, তারপর মাজরুর আসে, অনেক সময় এরকম হইতে পারে। ঠিক আছে, এবং মাটা আরো পিকুলিয়ার, মাটা আরো পিকুলিয়ার। এইটা হার্ফ জারের সাথে ম্যাচ মানে কি মার্জ হয়ে যায় অনেক সময়, বুঝছেন? এক্সাম্পল দেখেন, তাই না? মিন আইনা হুয়া, দেখছেন? আইনাটার আগে মিন চলে আসছে, বুঝছেন? এটা যদি এরকম হইতো তাহলে মিন তারপর হুয়ার তো থাকতো না, অ্যাটাচ হয়ে গেলে কি হয়ে যেত? হুয়া, হু আর হি, তাই না? তাহলে মিনহু হয়ে যেত, তাই না? মিনহু হয়ে যেত। কিন্তু এখন তো এটা অ্যাটাচ আর থাকে নাই, সেই কারণে সরে গেছে, তো সেই কারণে এটা আবার যেটা ওর জায়গায় চলে গেছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে আর কি, হুয়া হয়ে গেছে। তো মাঝখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে চলে আসছে, খারাপ ওয়ার্ড, তাই না? ইন আইনা, আইনা হুয়া, হোয়ার ইজ হি ফ্রম, বুঝছেন জিনিসটা? তারপর দেখেন আরেকটা,
ওই এই যে এক্সাম্পলটা বলছিলাম, আম্মা। কোরআনে দেখবেন অনেকগুলা আসছে আম্মা। আম্মা আসলে কোনো একটা শব্দ না, আম্মা হলো কয়টা শব্দ? দুইটা শব্দ। আম্মা হলো দুইটা শব্দ। আন আছে না, আন, হ্যাঁ আনটা কি ছিল? বা, আপন তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, হারফ জার, তাই না? হ্যাঁ এবং আনের পরে এই যে মা, মা মানে কি? হোয়াট। এই দুইটা ওয়ার্ড যখন একসাথে আসে তারা কি হয়ে যায়? মার্জ হয়ে যায়। আন মা, আন মা তাদের কাছে সুন্দর লাগে না, সেই কারণে তারা বলে ফেলে আম্মা। হুম, আম্মা মানে আম্মা না, আম্মা মানে হলো আন প্লাস মা। বুঝছেন? মনে থাকবে? হ্যাঁ এটা ইনশাআল্লাহ। পিকুলিয়ার। হুম, তারপর আসেন আর 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 কি আছে পিকুলিয়ার? ওকে, এই যে দেখেন, ফি মা কুনতুম, ফি মা কুনতুম, ফি হার্ফ জার এবং এটার মাজরুরের মাঝখানে কি চলে আসছে? মা চলে আসছে। মা চলে এসছে। এরকম আর কি। তারপর ওই যে লিমা, এই দেখেন লাম একটা কি হার্ফ জার, তাই না? লামের পরে এই যে মা চলে আসছে, লিমা। হুম, তো এটা ওইরকম আসতে পারে আর কি। তো এটা হলো একটা স্লাইট পিকুলিয়ারিটিস। বেশি কিছু এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, এটা এমনিতে দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবেন আর কি। ঠিক আছে? তো আমাদের ক্লাস শেষ। কিন্তু বলছিলাম কি, আজকে ক্লাসের শেষে ওই যে আমরা যে আয়াত দিয়ে শুরু করছিলাম, আপনাদের হুম, দেখাবো যে আমরা এখন ওই আয়াতটা ট্রান্সলেট করা শিখে গেছি। সো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে সেই কারণে। পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد ولقد تبكي ইয়াসসারনাল কুরআনা লিযিকর القرآن ফাহাল মিন মুদ্দাক্কির। হুম, ঠিক আছে? তাইলে আসেন আমরা দেখি। ওয়া মানে কি ছিল? এবং এবং। connected আচ্ছা, আমরা এবং কখন বলি? সব মানে যখন সবকিছু বলা শেষ হয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে যাব এবং এটা হয়েছে, তাই না? হুম, তো ওইটা আমরা বুঝলাম যে এবংটা কেন ইউজ করা হয়েছে, তাই না? তারপর দেখেন লা। লা পড়ছিলেন আজকে কিছু? হ্যাঁ বুঝছি তো। ওই যে এমফাসিস করে তার এখন দেখেন লা এর পরে কি কোনো মাজরুর আসছে? নাই তো। তাইলে এটা তো জার মাজরুরের লাম না, হারফ না জার না। লা না এর পরে কোনো আসছে আপনাদের কোনো ফেল মুদারি যেটা লাইট অথবা লাইটেস্ট? হুম, হুম, নাই। তাইলে এটা ওই ওর লামও না, তাইলে এই লামটা হলো এমফেটিক লাম। ঠিক আছে? এমফেসিস। তাহলে একটা লেভেল পাইলাম। কাদ, কাদ কিছু পড়ছিলেন আজকে? হুম, বুঝছি তো। কাদ মানে কি? Certainly সার্টেন, already অলরেডি অথবা অলরেডি। হুম, অলরেডি যখন ফেল মাদির সাথে ইউজ হয় তখন অলরেডি। এটা হলো একটা ফেল মাদি, তাহলে এটার অর্থ হবে অলরেডি, তাই না? হুম, অলরেডি। ইয়াসসারনা, এটা ফেল মাদি। ঠিক আছে? আপনারা বলেন এখন এটা কোনটা ফেল মাদির? ইয়াসসারনা। yes sir না হুয়া ইয়াসসারা, হুমা ইয়াসসারা, হুম ইয়াসসারু, হিয়া ইয়াসসারাত, হুমা সারা ইয়াসসারাতা, হুন্না আহ ইয়াসসারনা। না ও হুন্না yes sir না রাইট হুন্না ইয়াসসারনা তো হ্যাঁ ইয়াসসারনা না। আনতা তাহলে ইয়াসসারতা, আনতুমা ইয়াসসারতুমা, আনতুম ইয়াসসারতুম, আনতি ইয়াসসারতি, আনতুমা নাহনু ইয়াসসারতুমা। হ্যাঁ, নাহনু নাহনু, আনা ইয়াসসারতু, নাহনু ইয়াসসারনা। তাহলে নাহনু এটা হইলো আমার ফেল মাদি এবং ইয়াসসারা হইলো আমার ফেল এবং ফাইল হইলো কি? নাহনু, তাই না? ফাইল হইলো নাহনু। বুঝা গেছে এতটুক? জি ওকে। কুরআনা, কুরআনা এটা কোন স্ট্যাটাসে আছে? এটা না সাবস্টিটিউট নাসাব। তাইলে এটা কি একটা মাফুল? হুম মাফুল তো, তাই না? তাইলে এটা হলো আমার এই ফেলের মাফুল। ইস্তারনা মানে হলো ইজি করা, কুরআন হলো কুরআনকে ইজি করা। তাহলে এটা কোন টাইপিক মাফুল? কি কোরআন কি ইজি হোয়াট? নাফুল বিহি হোয়াট মাফুল বিহি। বিহি ওকে। লি জিক্রি, লি, লি এর পরে একটা কি আসছে? হাফ চার এটা এটা হার্ফ জার, জার মাজরুর, তাই না? হুম তাহলে এটা কি? ডিসিক্রি এটা তো মুতাআল্লিক বিল ফেল, ফেল হ্যাঁ রাইট তাই না? হুম তাহলে একটু পর্যন্ত আমার একটা সেন্টেন্স হয়েছে। কেন সেন্টেন্স হয়েছে সেটা ইনশাল্লাহ দেখাইতেছি। কারণ এরপরে আসছে ফা, ফা মানে হলো স। আমরা তো স দিয়ে মানে অন্য সেন্টেন্স শুরু করি, তাই না?
তো এটা আপাতত বাদ। আগে এই জিনিসটা দেখেন, ওয়া and la, no doubt about it, for sure, already we have made the Quran easy, lizikri, for remembrance. এখন দেখেন আপনাদের যে বলছিলাম, এখন দেখেন আল্লাহ কি শুধু শুধু বলছে যে না আমি কোরআনকে ইজি করে দিছি, না আল্লাহ কতটুকু এমফেসিস করছেন। এন্ড প্রথমে বলছেন এন্ড দিয়ে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছেন উনি। তারপর কি বলছেন কি লা, লা মানে হলো শিওর, ফর শিওর, এমফেসিস, তাই না? আজকে তো পড়ছেন কাদ, অলরেডি, তার মানে কি কোরআন ইজি আমাদের করতে হইতেছে না, কোরআন আল্লাহ অলরেডি ইজি করে দিছেন। ইয়েস স্যার না মানে দেখেন এটা, এবং মুবালাগা ফর্মে আসছে। ইয়েস স্যার না, এটা অন্যভাবেও বলা যেত, সেটা সলভ করলে আপনারা বুঝতে পারবেন। এটা অন্যভাবেও বলা যেত, অন্য ওয়ার্ড দিয়ে বলা যেত, কিন্তু আল্লাহ এই ওয়ার্ড ইউজ করছেন। তার মানে কি ইয়েস স্যার একদম ইজি করে দিচ্ছে। এবং কি ইজি করছেন? কোরআনকে ইজি করছেন। কেন ইজি করছেন? লিজিকর, ফর রিমেম্বারেন্স। এখন এই রিমেম্বারেন্স অনেক কিছু হইতে পারে। আল্লাহকে রিমেম্বার করার জন্য, আল্লাহকে মনে রাখার জন্য হইতে পারে। এই রিমেম্বারেন্সটা কোরআনটা মেমোরাইজ করার জন্য হইতে পারে। এই কোরআনটা বুঝার জন্য হইতে পারে। এই অনেক কিছু হইতে পারে। এবং সব কিছুর জন্য আল্লাহ কি করছেন? এই কোরআনটাকে সহজ করে ইজি করে দিয়েছেন। এবং কত লেভেলের সহজ করছেন, একটু লেভেলটা চিন্তা করেন। এটা তো আপনার ট্রান্সলেশনে বুঝবেন না, তাই না? এইখানে দেখেন, এখন তো আরবি জানেন, এখন দেখেন এখানে দেখেন আল্লাহ কতটুকু লেভেলের ইজি করে দিয়েছেন, তাই না? আপনারা দেখেন আপনাদের লাইফে আপনারা সবাই লেখাপড়া করে করে আসছেন, তাই না? একটা পরীক্ষা দেওয়ার জন্য বা একটা জিনিস বোঝার জন্য আপনারা কতটুকু টাইম স্পেন্ড করছেন? লাইক একটা বেসিক সাবজেক্ট আপনারা ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি যা পড়ছেন তো, তাই না? স্যার একটা পড়া দিছে, পরের দিন বই পড়াটা শেখার জন্য কতটুকু মেহনত করছেন, বাট এটার জন্য কতটুকু করতে হইতেছে আপনাকে? ওই লেভেলে যদি আমরা পড়া মানে ডেডিকেশন এই কোরআনের জন্য দিতাম, আমাদের কি এইরকম আল্লাহ চাইতেছেন না। আল্লাহ এই চাওয়ার আগে কিন্তু এটাকে ইজি করে দিয়েছেন, তাই না? তারপর আল্লাহ কি বলতেছেন? ফা, ফা মানে কি? স, তাই না? স, হাল, আজকে পড়ছেন হাল মানে কি? কোয়েশ্চেন ওয়ার্ড, তাই না? তার মানে ডিড অফ ডিড ও ডু ওর যাই হোক, যেটা আছে সেটা ডিড। মিন, মুদ্দাক্কির, মিনটা কি এখানে? হার্ফ জার, তাই না? এবং এটা যা মাজরুর করছে, জার মাজরুর, তাই না? জার মাজরুর, কিন্তু এই মিন মানে এখানে মানে ফ্রম না, এই মিন মানে এনি বোঝানো হয়েছে। মুদ্দাক্কির মানে যারা উইলিং টু ট্রাই, এবং ট্রাই মানে কি? ট্রাই এর যদি লেভেল তিনটা ধরেন, যে হাইয়েস্ট লেভেল ট্রাই, মিডিয়াম লেভেল ট্রাই এবং লোয়েস্ট লেভেল ট্রাই, এই লোয়েস্ট লেভেল ট্রাইটা আল্লাহ এখানে এই ওয়ার্ড দিয়ে বুঝাইতেছেন, মুদ্দাক্কির দিয়ে। ঠিক আছে? যে তোমাদের মধ্যে হাল ইজ দেয়ার, ইজ, তাই না? ইজ হবে তো, তাই না? হাল মানে is there anyone one has the audacity to try a little bit? বুঝছেন আল্লাহ কতটুকু চাইতেছেন আমাদের কাছ থেকে? এটুকুই করতে পারতেছি না আমরা? তাইলে তো আল্লাহ অলরেডি মানে প্রমিস করতেছেন, এটা তো প্রমিস, তাই না? আল্লাহর প্রমিস না, যে আল্লাহ অলরেডি শিওরলি এটা ইজি করে দিচ্ছেন। কাদের জন্য? সবার জন্য কিন্তু না, কোরআন সবার জন্য ইজি না, যাদের নিয়তটা ক্লিয়ার। এবং কোরআনের সবকিছু ইজি না। কোরআন আপনারা যদি মনে করেন যে না আজকে আরবি ক্লাস করে ফেলছি, কালকে থেকে আমরা কোরআন সব বুঝে ফেলবো, না, সবকিছু বুঝবে না। কোরআনে অনেক কিছু আছে, যেই জিনিসটা দিয়ে আপনি আল্লাহকে স্মরণ করতে পারবেন, সেই জিনিসগুলো আল্লাহ অলরেডি ইজি করে দিয়েছেন। ওইগুলোর জন্য আপনাদের এত কঠিন কিছু পড়তেও হবে না, এই লিটল বিট ট্রাই করলেই হয়ে যাবে। এখন যদি আপনারা বলেন না আজকে কোরআন পড়ে ফেলছি, কালকে একটা ফিকের উপর বই লিখে ফেলবো, কালকে মানে সব মানে ফিক বাদ দিয়ে নিজের ফিক শুরু করব, না, ওইটার জন্য না, আল্লাহকে মনে রাখার জন্য, আল্লাহর কিতাবকে বোঝার জন্য ইজি করে দিছেন আল্লাহ। এবং আমাদের কি এই ট্রাইটুকু করার কি আমাদের শক্তি নাই? কি আনসার আছে এইটার আমাদের কাছে? সো এবং আপনারা নিজেই অনুভব করতে পারবেন। আপনারা আপনাদের লাইফের অন্য একটা যে কোনো একটা সাবজেক্টের সাথে তুলনা করেন না। ওই সাবজেক্ট পড়তে গিয়ে বা বুঝতে গিয়ে আপনারা যে পরিমাণ কষ্ট করছেন, সেই একই পরিমাণ কষ্ট কি এটার জন্য করছেন? তারপরও তো আপনারা বুঝতেছেন, আমরা বুঝতেছি, তাই না? তার মানে আল্লাহর প্রমিস ইজ ট্রু। শুধু আমাদের ইন্টেনশনটা বারবার ক্লিয়ার করতে হবে যে আমরা এই বইটা পড়তেছি, এই কষ্ট করতেছি, যাই করতেছি শুধু এই লিজিক্রের জন্য।
এই আল্লাহকে রিমেম্বার করার জন্য, এই বইটাকে বোঝার জন্য। তখন দেখবেন আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে পড়েন। আর আমাদের ইনশাআল্লাহ 2টা ক্লাস লাগবে, তখন আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের বেসিকটা অলরেডি, স্ট্রাকচারটা অলরেডি, ফ্রেমওয়ার্ক শেষ। আর হলো 2টা ক্লাসে আরো 2টা মানে মাইনর টপিকস আছে যেগুলা একটু জানতে হয়। ওগুলো শেষ হয়ে গেলে আমাদের নাও শেষ হয়ে যাবে, এবং এরপরে ইনশাআল্লাহ আমরা ডিসাইড করব যে কে এই রমজানে শেষ করব বা শুরু করব কিনা। না, শেষ তো অনেক বড় কথা, শুরু করব কিনা না ইনশাআল্লাহ। ওকে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।